এই ফ্যাসিস্টদের দোসরেরা এদেশে রাজাকারের তালিকা করেছিল, যখন ধরা পড়েছিল তখন কার দলে কত রাজাকার আছে। এখন যাদের মোবাইলে নেট আছে তারা ঢুকবেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, 1 নম্বরে আসবে 8060 জন রাজাকার নিয়ে গর্বিত যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা। সুতরাং ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে দেশের সবার আগে নিষিদ্ধ হবে বাংলাদেশ আওয়ামী লীগ, এই কথা বলেন। 2 নম্বরে যারা মোস্তা উড়াইতেছেন আর মনে করতেছেন ক্ষমতার চেয়ারে তো বসেই গেছি, ফ্যাসিস্টরা গিয়েছে, স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, যারা এগুলা করতেছেন আর মনে করছেন ক্ষমতার চেয়ারে আমরা বসে গেছি। 1024 হয়েছিল বিএনপির, 1000 কত, অন্যান্য সকল দল মিলে হয়েছিল 879 জন। কত? সর্বশেষ যাদেরকে দেখলেই বলেন রাজাকার, তাদের দলে হয়েছিল 37 জন। ওদের তালিকা করায় 37 জন, এরপরে ওরাই তালিকা করেছে, এদের ভিতর 25 জন আগেই মারা গেছে। তাহলে কয়জন থাকে? সুতরাং যারা মোস্তা উড়াচ্ছেন আর লেকচার মারছেন মিডিয়া পাইয়া সামনে যে জামাতকে দেশের রাজনীতি করতে হলে ৭১-এর ভূমিকা তাদেরকে ক্লিয়ার করতে হবে, তাদের উদ্দেশ্যে বলছেন টেক অয়েল ইওর ওন মেশিন, নিজের তরকায় তেল দাও, ঠিক না? 37 জন বেশি না 124 জন বেশি? যদি জামাতকে ৭১-এর ভূমিকা ক্লিয়ার করতে হয় তাহলে করতে হবে বিএনপিকে ডেকে করেন। আর আওয়ামী লীগ তো দেশে আগেই বাদ, অন্যান্য কোন দল টিকবে না এদের কাছে এসে। সুতরাং কথা বললে একটু হিসাব কিতাব করে ইতিহাস পড়ে তারপরে আসবেন, কারণ আপনাদের মনে রাখতে হবে এদেশের সবচাইতে বেশি শিক্ষিত লোক জামাত শিবিরের লোকেরা, ঠিক না বলেন? সুতরাং একেবারে যা পাইলেন তাই বললেন আর মনে করলেন যে ক্ষমতায় বসে গেছি, ধান্দাবাজি ছাড়েন, আদর্শিক ভাবে ময়দানে আসেন। আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারেন স্যালুট দিয়ে দেব আমরা, আর যদি আমরা যেতে পারি আপনারা পাশে থাকবেন, ঠিক না বলেন? ওই ধান্দাবাজির দিন শেষ, বৈষম্যের দিন শেষ, আগামীতে আইন করে বাংলাদেশ।